কুরবানির ঈদ ঘিরে চামড়া সংরক্ষণের প্রস্তুতি নিচ্ছে সাভারের ট্যানারি মালিকরা। তবে এবার কুরবানির পশুর চামড়া সংরক্ষণে নগদ টাকার অভাব, লবণের চড়া দাম ও লোডশেডিং সহ নানা সমস্যার কথা জানিয়েছেন তারা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার প্রতিবেদন জানাচ্ছেন সৈয়দা সামিয়া তামান্না। কোরবানির ঈদে সাভার বেসিক চামড়া শিল্প নগরের ট্যানারি শিল্প কারখানাগুলোতে 1,05,00,000 চামড়া সংগ্রহের লক্ষ্য ট্যানারি মালিকদের। তবে লবণের চড়া দামের কথা জানিয়ে দুশ্চিন্তায় তারা। ঈদ সামনে রেখে লবণের বস্তা 1 লাফে 1000 ছাড়িয়েছে। বেড়েছে কেমিক্যালের দামও। চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে লোডশেডিং। চায়নার বায়াররা চামড়া না নেয় গেল বছরের চামড়া মজুদ রয়েছে এখনো। এতে এবছর নতুন চামড়া কিনতে বেগ পেতে হবে ট্যানারি মালিকদের। কোরবানির আসার 2 থেকে 3 মাস আগে এগুলো মনিটরিং করা দরকার, এগুলো আগে থেকে এগুলো প্রিপারেশন নেওয়া দরকার। 74 কেজি লবণের বস্তা ছিল 700 টাকা, সেটা এখন 1000 থেকে 1050 টাকা। এটা কিভাবে সম্ভব? এই সিন্ডিকেটকে ভাঙতে হবে। তবে ঈদে বিপুল চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কারখানাগুলো। কেমিক্যাল লবণ টবণ এটি সব গুছগাছ করতে আছে, এগুলো মেশিন পার্ট সব ঠিকঠাক করে রাখতেছি। পরিষ্কার করতেছি। সামনে সিজন, সামনে কাজকামের অবস্থা একটু বাড়ে। সবাই লবণ লাগানোর জন্য সব লোক প্রস্তুত আছে। চামড়া প্রক্রিয়াজাতে ট্যানারি মালিকদের সরাসরি মিল থেকে লবণ সংগ্রহের ব্যবস্থা করার পাশাপাশি লোডশেডিং নিরসনে কাজ করছে বেসিক। পল্লী বিদ্যুতের সাথে আমাদের মিটিং হয়েছে এবং এই মিটিংয়ে আমাদের যে 12 মেগাওয়াট বিদ্যুৎ, অর্থাৎ ঈদের পরবর্তী সময়ে যে 12 মেগাওয়াট বিদ্যুৎ চাহিদা রয়েছে, এটি তারা সার্বক্ষণিকভাবে সরবরাহ করবেন আমাদের জানিয়েছেন। সক্ষমতা কম থাকায় ট্যানারির কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি প্রস্তুত নয় বলে জানিয়েছেন এই কর্মকর্তা। কিউবিক মিটারের যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের কিছু পদক্ষেপ হাতে নিতে হয়। কোরবানির পরে অ্যাটলিস্ট 2 সপ্তাহ যাতে কাঁচা চামড়াটা ঢাকার মধ্যে না ঢোকে, সেটা একটা রেশনিং একটা ব্যবস্থা করা। আমার ওভারঅলিং যদি আমি যে শুরু করেছি, তাতে হবে কি যে আমার সিটিপির পারফরমেন্সটা বাড়বে এবং ক্যাপাসিটি ইনক্রিজ করবে। এবছর 141টি কারখানা চামড়া সংরক্ষণের জন্য প্রস্তুত করা হচ্ছে। সৈয়দা সামিয়া তামান্না, RTV।